আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো এই শীতের দিনে খিচুড়ি কিংবা পোলাওর সাথে এই কষা আচারটা খুবই মজা লাগে। তো এই যে আমি ৫ মিশালি জলপাইয়ের কষা আচার আমি বানাচ্ছি। তো দেখুন আমি এগুলা এই কাঁচামরিচ আমি এভাবে কেটে নিয়েছি। এই যে রসুনগুলো আমি ছিলে ধুয়ে নিয়েছি, আদাগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি। এবার আমি এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, বড় বড় দেখুন জলপাই। আমি এগুলো ধুয়ে এই যে আগাটা কেটে নিয়েছি। তো আমি এখন এগুলো দেখেন, এগুলো চিকন চিকন করে ছোট ছোট করে আমি আচার করবো। এটা কষা আচার হবে। তো দেখুন আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এই যে এটাকে এইভাবে করে আমি কেটে নেব। এই আচারটা কিন্তু খুবই মজা লাগে ভিউয়ার্স। কাটতে কাটতে আমি একটা কথা বলি, আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। প্লিজ আমাকে উৎসাহিত করুন রান্নার জন্য। আরো সুন্দর সুন্দর রেসিপি আমি নিয়ে আসতে চাই। আমি এইভাবে করে কেটে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে এই আচারটা কিন্তু খালিও খেতে পারেন, কিংবা একটু নাস্তার সাথে খাবারের পরেও আপনারা খেতে পারবেন। এই মিক্সড যাদের ঠান্ডা লেগেছে তারাও কিন্তু এই আচারটা একটু খেলে খুব ভালো লাগবে। তো আসুন আমরা রান্নাটি রান্না করি। প্রিয় দর্শক, আমি কড়াইটা একটু গরম করে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে তেলটা একটু এখন অল্প একটু তেল দিয়ে আমি কাজটা করব। পরবর্তীতে আবার আমি তেলটা আরেকটু তেল দিব। তো তেলটা গরম হওয়ার পরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু বেশি করে পাঁচফোড়ন আমি তেলের মধ্যে দিলাম। মানে পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজে নিব। পাঁচফোড়নটা ভেজে নিব একদম সুন্দর করে, একটু নেড়ে নেড়ে পাঁচফোড়নটা ভেজে আমি। প্রিয় দর্শক, আপনারা এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি পাশে থাকবেন আশা করি। তো আমার যখন একটু সামান্য একটু ভাজা হয়ে গেছে পাঁচফোড়নটা, তো আমি এর মধ্যে একটু 1.5 চামচি, আমি 4 চামচ 1.5 চামচ আমার আন্দাজ মতন দিয়েছি, আপনারা 4 চামচের 1.5 চামচ দিবেন। আর সামান্য একটু কাশ্মীরি মরিচ আমি দিয়ে দিলাম, জাস্ট কালারটার জন্য, অন্য কিছু না, একটু দেখতে ভালো লাগবে এই কারণে। একটু জিরা দিয়ে দিলাম, আমি জিরার গুঁড়ি আমি দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ি আমি দিয়ে দিলাম। এটা আপনি 4 চামচের আধা চামচ করে আপনি এটা বাড়বে কমবে। আপনারা একটু বেশি পরিমাণে আচার করতে চাইলে এটা 1 চা চামচ দিবেন, আর আমি আধা চা চামচ করে দিয়ে নিয়েছি। তো আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। এটার মধ্যে কিন্তু পানি আমি অ্যাড করব না এখন। ভালো করে কষিয়ে আমি আদাগুলা দিয়ে দিচ্ছি, কারণ আদাগুলো একটু তো শক্ত থাকে, এই কারণে আমি আদাগুলো একটু আগেই দিয়ে দিলাম। একটু 2-1 মিনিট আমি আদাগুলা নেড়ে তারপরে আমি রসুনগুলো আমি দিয়ে দেব। রসুন আর ভালো করে আমি রসুনটা 1 মিনিটের মতন একটু ভেজে নিব। তারপর কাঁচামরিচগুলো আমি দিব। এই আচারটা কিন্তু আপনি অনেক টেস্ট হয় আচারটা। আপনি যে কোনো কিছু বিরিয়ানি, পোলাও, খিচুড়ি সাথে আপনার অনেক ভালো লাগে, বা একটু মাংস ভাতের সাথেও খুব মজা লাগে এই আচারটা। আর যাদের একটু প্রেশার বা একটু ঠান্ডার সমস্যা আছে, আপনার কিন্তু এই আচারটা খেলে কিন্তু খুব ভালো লাগে, মুখে একটু রুচি ফিরে এবং খাওয়াটা হজম হয়ে যায়।
তো আপনি এরকম করে আমি একটু পানি দিব না, আগেই বলেছি, আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা আমি এটা টেবিল চামচে, এই যে আমরা যে আপনার ডালগুলা বাড়ি এরকম চামচ 2 চামচ আপনি দিয়ে দিবেন। বেশি হলে আপনি বেশি দিবেন। আমি লবণ দিয়ে দিলাম, যেহেতু এটা কষা আচার সম্পূর্ণ, তো আমি এটা আচার দিয়ে দিলাম। এখন আমি জলপাইগুলা, যে কেটে রাখা জলপাইগুলা, আমি কষানো মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো একটু খানিকক্ষণে আমি কষাবো, ভালো করে আমি কষিয়ে নিব। আপনার এই আচারটা কিন্তু 1 থেকে 1.5 বছর আরও বেশি সংরক্ষণ করে রাখা যায়। একদম এই আচারটা কিন্তু কোনো রোদ্রে দেওয়ার ঝামেলা নেই, রোদ্রে দিতে হবে না, ফ্রিজে রাখতে হবে না, একদম নর্মালভাবে আপনি রেখে দিলে 6 মাস আপনি খাওয়া যায় আচারটা, যদি আপনি হাত না লাগান, জাস্ট একটু চামচ দিয়ে খেলে হয়। না কেটে সাইড থেকে চামচ দিয়ে খেলে আপনি 1 বছর পর্যন্ত একদম নর্মালি রেখে খাওয়া যায় এই আচারটা। রোদ্রে কিংবা ফ্রিজে রাখতে হয় না। আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি যে এটা খালিও খেতে পারেন, যাদের একটু ঠান্ডা লেগেছে এটা খালি একটা বাটির মধ্যে বিকেলবেলা নিয়ে না বা খাবারের পর আপনারা খেতে পারেন। একটু সামান্য পরিমাণ টেস্টার জন্য আমি মিষ্টি দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি দিতে চান তাও পারেন। ভালো করে আমি আচারটা কষিয়ে নেব, অনেকক্ষণ আমি কষিয়ে নেব আচারটা। এটা কিন্তু কষানো জলপাইয়ের আচার খুবই সুস্বাদু লাগে। আদা রসুন একটু কামড় পড়ে, এটা কিন্তু বোঝা যায় না। আপনার যখন আদাটা একটু মুখের মধ্যে কামড় পড়ে একটু কিন্তু বোঝা যায় না যে এটা আদার, কিন্তু খেতে খুব মানে গলা ঠান্ডা যেতে লেগেছে, গলা ব্যথা, এটা কিন্তু খুব কাছে দেয়। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর আসছে আচারের। তো সম্পূর্ণ আচারটা আমার হয়ে গেছে, এটা একদম মাখা মাখা হয়েছে। পরবর্তীতে আমি আবার আরেকটু কাজ বাকি আছে, এটা আমি জাস্ট আচারটা কষিয়ে নিলাম। এখন রাখার প্রসেসটা আপনাদের দেখাবো, রাখার যে এই প্রসেসিংটা এটা আপনাদের দেখাবো আমি। এটা দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করবেন, কি উপায়ে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আচারটা কত সুন্দর, খেতেও কিন্তু এই আচারটা খুব টেস্ট। এটা একটা ভিন্ন স্বাদের আচার। আমার রান্নাগুলো আমার মতন করে আমি রান্না করি, আমার খেতে ইচ্ছা করে, আমি জানি না, হয়তো কারোর সাথে অনেক সময় মিলে যায়, বা আমি আমার মতনই আমি রান্না করি। তো প্রিয় দর্শক, দেখতে পেয়েছেন যে আচারটা কতটুকু মানে সুস্বাদু। তো আমি আচারটা যা একটু রাখার জন্য, আমি একটু সুঘ্রাণের জন্য আরেকটা আমি বলেছিলাম যে প্রসেসিংটা আমি করব। তো আপনারা দেখুন, আমি ছোট একটা কড়াইতে গরম করে আমি একটু জিরা দিয়ে দিলাম। জিরাটা আমি টেলে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি সরিষার তেলটা, বেশি পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিই। একটু আদা, আপনারা যখন এটা ঠান্ডা করে খাবেন তখন এই জিরাটা কিন্তু একটু কামড়ে পড়ে না। বোঝা যায় না, কিন্তু একটা ঘ্রাণ আসে, খুবই একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি সুন্দর করে দেখেছেন, আমি 5 থেকে 10 মিনিটের মতন এই তেলটা জিরার দিয়ে আমি গরম করে নিয়েছি।
আমি ঠান্ডা করে একটু ঢেলে দিচ্ছি। আমি একদম ঠান্ডা করেই ঢালবেন তেলটা, গরম তেলটা আচারের মধ্যে ঢালবেন না। এটা কষা বাগারের আচার। তো আপনারা অবশ্যই কিন্তু রান্নাটা আপনারা বানাবেন, আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে অনেক এগিয়ে নিয়ে যাবেন, আমি এই আশাই করি আপনাদের কাছে। তো এটা আমি ভালো করে এই তেলটা আমি সম্পূর্ণ আচারের মধ্যে আমি এটা মিলিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু 2 দিন রাখার পর আমি তেলটা গরম করে দিয়েছি, সাথে সাথে তেলটা গরম করে দিবেন না। আচারটা বানিয়ে 2 দিন রেখে দিবেন, রাখার পরে আপনার তেলটা গরম করে ঠান্ডা করে তারপরে আপনারা আচারটার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। এভাবে যদি আপনারা আচারটাকে রাখেন বা সুন্দর করে দেখেন, আমি সুন্দর করে কিন্তু নেড়ে সম্পূর্ণ মশলাটা আমি আচারের মধ্যে বা তেলটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে একটু একটু কেমন গরম আছে কি না। আমি বয়মের মধ্যে ভরবো, তো আপনারা এইভাবে করে সংরক্ষণ করবেন। দেখুন আমি কীরকম করে বয়মের মধ্যে এরকম এয়ার কন্টেনারে আপনারা আচারটাকে ভরবেন। এরকম প্লাস্টিকের বয়মে ভরবেন। কাচের বয়মে অনেক বাচ্চারা থাকে, তারা ফেলে দিতে পারে, ভেঙে যেতে পারে, আচারটা নষ্ট হয়ে যাবে। তো আপনি এইভাবে এয়ার কন্টেনার বা যে কোনো প্লাস্টিকের বয়ম, একদম বাতাস ঢুকবে না, এরকম বয়মের মধ্যে আপনারা আচারটা সংরক্ষণ করবেন। দর্শক, আপনারা দেখেছেন যে আমি কিভাবে ভরেছি আচারটা। তো প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে আমি কিভাবে আচারটা বানিয়েছি। কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আপনারা আমার কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্টস করে জানতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সকলের মধ্যে ছড়িয়ে দিন। তো এই ধরনের নিত্য নতুন রেসিপি আরও আসছে। তো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং নোটিফিকেশন বাটনটি ক্লিক করুন, যা ভিডিও ছাড়া মাত্র আপনাদের সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।